ফেনীতে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থী মাসুম হত্যা মামলায় শেখ হাসিনা, নিজাম হাজারী সহ ২২১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফেনী ২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীকে হত্যার নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে। চার্জশিটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ফেনী ৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীর নামও রয়েছে। এই মামলায় এখন পর্যন্ত ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গেল বছরের ৪ আগস্ট মহিপালে বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল। সে সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালায়, প্রাণ হারায় কলেজ শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নাম সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সড়ক ও যোগাযোগ মন্ত্রী ছিলেন ওবায়দুল কাদের সাহেব সহ এখানে ফেনী জেলার আছে নিজাম হাজারী, সাবেক সংসদ সদস্য, এবং মাসুদ খান চৌধুরী, সাবেক সংসদ সদস্য সহ অন্যান্য এখানে যারা এই ঘটনায় সম্পৃক্ত পাওয়া গেছে তাদের নামে আমরা আজকে পুলিশ রিপোর্ট দাখিল করছি। দর্শক, ফেনীতে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থী মাসুম হত্যার বিষয়ে যে চার্জশিট দেওয়া হয়েছে সেই বিষয়ে একটু বিস্তারিত জেনে নিতে চাই। সহকর্মী আরিফুর রহমান যুক্ত হচ্ছেন। আরিফ, এই হত্যা মামলার পলাতক আসামিদের ধরার বিষয়ে পুলিশ কি বলছে এবং বাকি যে হত্যা মামলাগুলো সেগুলোর অগ্রগতি সম্পর্কেও জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র জনতা ফেনী শহরের মহিপালে একটি বৈষম্য বিরোধী আন্দোলন করছিল। সে আন্দোলনে কোনো ধরনের উস্কানি ছাড়া বিনা উস্কানিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সেখানে অতর্কিতভাবে গুলি চালায়। সেই গুলিতে মাসুম গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে ৭ আগস্ট মাসুম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার ১ মাস পরে তার ভাই মাহমুদুল হাসান একটি ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। সে হত্যা মামলায় সেখানে আসামি করা হয়েছিল ১৬২ জন এজারনামীয় এবং কি ৪০০ থেকে ৫০০ জনকে সেখানে অজ্ঞাত আসামি করা হয়েছিল। পরবর্তীতে এই মামলাটি পুলিশ তদন্ত করে সেখানে আজকে ২২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে। সেই অভিযোগের মধ্যে রয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছে এবং কি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে ওবায়দুল কাদের রয়েছে এবং কি ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম হাজারী এবং ফেনী ৩ আসনের সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী সহ মোট ২২১ জন ছিল। আমি এই বিষয়ে ফেনীর পুলিশ সুপারের সাথে কথা বলেছিলাম যে শেখ হাসিনা কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের তারা ঢাকায় ছিল, এই মামলা তাদেরকে কেন সম্পৃক্ত করা হয়েছে এ বিষয়ে তিনি বলেছেন যে এই হত্যা মামলার সাথে সরাসরি তারা নির্দেশদাতা ছিল এবং কি ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী সেদিন ৪ আগস্ট ফেনী শহরের ট্রাং রোডে এসে তিনি এই মামলার এবং কি এই হত্যাকাণ্ড চালানোর জন্য তিনি উস্কানি দিয়েছেন বলে এখানকার যে সকল যে পুলিশ সুপার তিনি আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত এই মামলায় ৫১ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং কি যে বাকি যে ১৭০ জন রয়েছে সেই ১৭০ জনকে গ্রেপ্তারের জন্য পুলিশের পক্ষ থেকে কিংবা আইন শৃঙ্খলার পক্ষ থেকে তাদের অভিযান চলছে। অন্যদিকে হচ্ছে যে ফেনীতে মোট মামলা হয়েছে 22টি। এই 22টি মামলার মধ্যে হচ্ছে 7টি হচ্ছে হত্যা মামলা এবং 15টি হচ্ছে হত্যা চেষ্টা মামলা। এই সবগুলো মামলার মোট 2199 জন আসামি রয়েছে। সে সকল আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসন কিংবা এখানকার আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা সে চেষ্টা করছে। শাওন, আরিফ, অনেক ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য।